এটার নাম কি? চাষরা মধ্যে চাচরা মধ্য পাড়া। আচ্ছা আচ্ছা, মাদ্রাসার নাম? জামিয়া শরিয়া বালিকা মাদ্রাসা। আচ্ছা, আপনার নাম? আমার নাম হলো মুফতি মাহবুব হাসান। আপনি কি পোস্টে আছেন এখানে? আমি প্রধান শিক্ষক হিসেবে আছি। আপনি প্রধান শিক্ষক হিসেবে আছেন। আচ্ছা। আর এইবার বলুন যে কালকে আপনার মাদ্রাসায় কি হয়েছে? কালকে মাদ্রাসা আনুমানিক রাত 2টার দিকে হ্যাঁ। একটা অজ্ঞাত লোক ঢুকেছে। জি। সে ঢুকে ভিতরে কিছু চুরি টুরি করার একটা চেষ্টা চালাইছে। জি। ঢোকার পর পরই মনে করেন আমাদের মেয়েরা জেগে গেছে, তারা দেখার সাথে ও পালাইছে। জি। এটা হলো অবস্থা। এরপরে আমরা জানাইছি যারা আমাদের যে সভাপতির বাসার সামনে, উনি এসে আর কি চেষ্টা করছে। সভাপতি সাহেবের নাম কি? আমার নাম হলো আনোয়ার হোসেন সরকার। এই ব্যাপারে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? আমরা এই যে একটা অভিযোগপত্র দায়ের করছি থানাতে, কোতোয়ালি থানাতে, মডেল থানাতে অভিযোগপত্র দায়ের করেছি। এবং আমাদের মাদ্রাসার চারিপাশে, আমাদের বর্তমানে এক পাশে ক্যামেরা আছে, সিসি ক্যামেরা। আর বর্তমানে আমরা মাদ্রাসার চারিপাশে ক্যামেরা দেওয়ার ব্যবস্থা করছি। কখন এই অভিযোগটা দিয়েছেন? অভিযোগটা থানায় গেছে আজকে বিকেলে। আজকে বিকাল। জি। ঘটনা ঘটেছে কালকে, আজকে বিকালে কেন দিলেন? বিকেলে দিছি, আমাদের তো একটা পরিবেশ তৈরি করতে হবে। মনে করেন সকাল থেকে মেয়েদের ভিতরে একটা চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে। তা আমরা তাদেরকে বুঝিয়েছি। তারপরে যে গ্রিলটা খোলা, সেই গ্রিলটার ব্যবস্থা করছি। সবকিছু গোছানোর পরে আজকে দুপুরের দিকে আর কি, দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা যে আমরা আমাদের এটা করছি। তারা 2টা থেকে সকাল থেকে আপনারা কি কিছু করেন না, বিকালে যে আপনারা অভিযোগ দেন? জি জি। আপনারা কাউকে সন্দেহ করছেন? হ্যাঁ, এটা বলতে এবার বলুন। সন্দেহ বলতে, হ্যাঁ এটা বলতে পারেন যে সন্দেহ বলতে কি, আমাদের মাদ্রাসায় কিছুদিন আগে যেহেতু একটা পরিবর্তন হয়েছে, আমাদের এখান থেকে কিছু শিক্ষক তারা যে পাশেই একটা মাদ্রাসা দিয়েছে। সন্দেহ বলতে কি, তারা যতটুকু হয়েছে অভিভাবকদের ভিতরে অনেক রকম কথা এমন ছড়াইছে যেটা আমরা দেখছি যে পেয়েছি যেটা মিথ্যা। সেখান থেকে আমাদের একটা চিন্তা আসে যে পাশাপাশি প্রতিষ্ঠান এবং একটা দ্বন্দ্ব পরিবেশ হয়ে গেছে, খুব কাছাকাছি হয়ে গেছে তো। এবং ওনারা আমাদেরই প্রতিষ্ঠানের শিক্ষকরা গিয়েছে এখানে এবং আমাদের বাচ্চাদেরকে নিয়ে গেছে। তাদের দু একজনের নাম একটু বলুন। আমাদের বিগত মোটামুটি সাহেব ছিল মুফতি আব্দুল আজিজ শেখ। বলতে আব্দুল আজিজ শেখ, আব্দুল আজিজ। এমনি এখন এখানে প্রধান আছে। আর কেউ? আরো অনেক যুক্ত, মানে 7 জন আছেন। আব্দুর রহমান সাহেব আছেন আমার বাসায়। ঘুমাইছি, তখন 2টার পরে মানে একটা পুরুষ লোক আমাদের রুমে ঢুকছে। ঢুকে মানে উনি সবগুলো রুমটা আগে পাইচারি করেছে করে, তারপরে যখন আমরা জানতে পারছি তখন আমরা লাইট দিছি রুমে। যখন লাইট দিছি তখন উনি নিজেকে আত্মগোপন করার জন্য ওড়না দিয়ে মুখ ঢেকেছে। এখন কি আপনারা কোনো ভয়ে আছেন? জি, আমরা ভয়ে আছি। মাদ্রাসার ওই অপোজিট সাইডে আরেকটা মাদ্রাসা আছে। আমাদের মাদ্রাসারই হুজুররা ওনাদের মাদ্রাসায় আমাদের নেওয়ার জন্য অনেক কিছু করতেছে। মুফতি মোহাম্মদ আল মামুন, আমি সহ আমরা 10 জন সহকর্মী পূর্বে একটি প্রতিষ্ঠান যার নাম জামিয়া শরিয়া বালিকা মাদ্রাসা, সেখানে কর্মরত ছিলাম। তো কর্তৃপক্ষের সাথে বেশ কিছু বিষয় নিয়ে বোঝাপড়া না হওয়ার কারণে আমরা সেই প্রতিষ্ঠান ত্যাগ করে চলে আসছি এবং তার পাশে আমরা একটি প্রতিষ্ঠান নতুন করে শুরু করেছি। এই প্রতিষ্ঠান শুরু করার পিছনে তারা আমাদেরকে বেশ কয়েকবার হুমকি ধমকি, এমনকি আমাদের যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মৌলানা আব্দুর রহমান সাহেব, এলাকারই ছেলে, ওনাকে বেশ কয়েকবার হুমকি দেওয়া হয়েছে যেন প্রতিষ্ঠা না করা হয়। এবং আমি মৌলানা আব্দুর রহমান সাহেব ওনার যে মসজিদ, ওই মসজিদে রমজান মাসে তারাবি পড়াইতাম। তারাবি পড়ে যখন আমি আসতেছি তখন রাত 10টার কাছাকাছি বাজে। তো আসার পথে আমাকে পূর্বের প্রতিষ্ঠানের যিনি সভাপতি সাহেবের পুতার ছেলে নাতনি তো আমাকে অন্যায়ভাবে মারধর করছে। আমার তেমন কোনো অপরাধ ছিল না, আমাদের অপরাধ এটাই, আমরা সেখান থেকে চলে আসছি। আমরা কেন তার পাশে আরেকটা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছি। আপনার নাম? আব্দুর রহমান। পাশের যে মাদ্রাসাটায় কালকে একজন চোর হিসাবে যে লোক উঠেছিলেন, এই বিষয়ে আপনি অবগত আছেন কিনা? বিষয়ে আমি কোনো অবগত নেই, সর্বপ্রথম আপনাদের কাছে এটা শুনতেছি। আচ্ছা, ওরা আপনাদের দিকে আপনাদেরকে সন্দেহ তালিকা রেখেছে, আপনাদেরকে সন্দেহ করছে সরাসরি। এই বিষয়ে আপনি কি বলবেন? একটা জিনিস সন্দেহ মানুষ করতে পারে, তো সন্দেহটা যে পুরোপুরি কার্যকর সেটা তো দলিল প্রমাণের উপরে নির্ভর করে। চোর তো আপনারা যে বক্তব্য দিচ্ছেন যে ওখানে দাঁড়ায় ছিল, তো চোরকে যদি দাঁড়ায় থাকে চোর, তাহলে তো অবশ্যই তারা সবাই মিলে ধরে ফেলবে। তো ধরে না ফেলে ছেড়ে দিল, বা চারিপাশ থেকে দরজা আছে, দরজা বন্ধ করে তাকে আটকায় তো রাখতে পারত। ওখান থেকে ছেড়ে দিল, তারপরে ছেড়ে দিয়ে এবারে অভিযোগ হলো অমুক মাদ্রাসা করছে, অমুক মাদ্রাসা করছে। তো এই অভিযোগটা যতটুকু আমাদের কাছে মনে হচ্ছে, এই অভিযোগটা করার কারণ কি? একটা প্রতিষ্ঠান এখানে আমরা যাতে সুষ্ঠুভাবে চালাতে পারি সেজন্য আমরা একটা প্রতিষ্ঠান করছি। যেহেতু কাছাকাছি আর একটা প্রতিষ্ঠান আছে, আমাদের পক্ষ থেকে তাদের প্রতি কোনো ক্ষোভ নেই।
কোনো রেশারেশি নেই। কিন্তু তারা যদি আমাদের সাথে ক্ষোভ প্রকাশ করে, আমাদের সাথে বিদ্বেষ পোষণ করে, সেটা তাদের ব্যাপার। কিন্তু ব্যক্তিগতভাবে আমাদের কোনো প্রতিষ্ঠানের কোনো উস্তাদ তাদের প্রতি খোঁজ নেই, ক্ষোভ নেই। আমরা সবসময় এটা আলোচনা করে যাচ্ছি, ভাই নিজের কাজ নিজে কর।